জনাব মাসুদুর রহিম, আপনারা জানেন যে সরকার রিনিউয়েবল এনার্জি নীতিমালা আপগ্রেড করেছে এবং রুফটপ সোলার নীতিমালাও ঘোষণা করেছে, এবং সরকারের নীতিমালা অনুসারে এবছরের ডিসেম্বরের মধ্যে সরকার রুফটপ থেকে কমপক্ষে 3000 মেগাওয়াট সোলার করার পরিকল্পনা নিয়েছে। আমাদের এখানে যে এই সোলার প্যানেলগুলোর যোগান একসময় পুরোটাই প্রায় বাইরে আসতো, কিন্তু আপনাদেরই সহযোগী প্রতিষ্ঠান রেডিয়েন্ট সোলার এখন এটা নিজে তৈরি করছে। আপনারা দেশীয় মার্কেটের পাশাপাশি আন্তর্জাতিক মার্কেটেও এটা রপ্তানি করতে শুরু করেছেন। তো এটার চ্যালেঞ্জটা কি আমাদের এখানে লোকালি এই সোলার প্যানেল তৈরি করা, এবং এটা কম্পিটিটিভভাবে, বিশেষ করে আমাদের সবচেয়ে বড় কম্পিটিটর তো চীনা পণ্য, তার সাথে কম্পিট করে এটা বাজার বিকাশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কী দেখছেন আপনি? ওকে, ধন্যবাদ। খুব সুন্দর প্রশ্ন করেছেন। আমি আপনার প্রশ্নটাকে যদি এইভাবে অ্যান্সার করি, সেটা হচ্ছে সরকারের যে লক্ষ্যমাত্রা 2030 সালের মধ্যে যে লক্ষ্যমাত্রা স্থির করেছেন, এবং এই বছরের ডিসেম্বরের মধ্যে যে একটা টার্গেট ওনারা দিয়েছেন, সেটাকে যদি একভাবে বলি তাহলে সেটা অবশ্যই সরকারের একটা পরিকল্পনা আছে, এবং সেই পরিকল্পনা অনুযায়ী সেটা বাস্তবায়ন করা যেতে পারে। কেননা বাংলাদেশ মার্কেটে আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল বেল্টগুলো আছে সেখানে এটা সহজেই সম্ভব বাস্তবায়ন করা। 3000 মেগাওয়াট, এর চেয়ে বেশি ডিমান্ড বাংলাদেশে আছে, যেটা করা সম্ভব। দ্বিতীয় প্রশ্নটাকে যদি আবার দ্বিতীয় ভাগে নিয়ে যায়, আপনি জানতে চাচ্ছেন হোয়াট আর দ্য চ্যালেঞ্জেস অফ লোকাল ম্যানুফ্যাকচারার প্যানেল ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে। তো সেটা হচ্ছে, এটা আসলে চ্যালেঞ্জেস তো সব ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আছে। এক্ষেত্রে যে চ্যালেঞ্জেসটা সেটা হচ্ছে গিয়ে প্রথম র মেটেরিয়ালসের। সোলার প্যানেল ম্যানুফ্যাকচারিংয়ের যে কম্পোনেন্টসগুলো আছে, সোলার গ্লাস, ফ্রেম, জাংশন বক্স, ইবিএ অ্যান্ড অল আদার ম্যাটেরিয়ালস ফ্রম আউটসোর্স, বাইরের থেকে নিতে হয়। তাহলে এখানে ইন্টারন্যাশনাল র মেটেরিয়াল প্রাইসের উপরে আমাদেরকে ডিপেন্ড করতে হয়, এবং পাশাপাশি আমাদেরকে ডোমেস্টিক যে ডিমান্ড, সেই ডিমান্ডকে মাথায় রেখে ম্যানুফ্যাকচারিং ভলিউম অফ প্যানেল ম্যানুফ্যাকচারিং, এটাও একটা ব্যাপার থাকে। সো চ্যালেঞ্জেস আমরা মনে করি যে র মেটেরিয়ালসগুলো বাইরের থেকে সোর্স করতে হয়, যে কারণে আপনার ইন্টারন্যাশনাল প্রাইসের উপর আমাদেরকে কাজ করতে হয়। এটা একটা বড় চ্যালেঞ্জ। আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে গিয়ে আমরা কম্পিটিটিভ সোর্স থেকে কম্পিটিটিভ প্রাইসে র মেটেরিয়াল সোর্স করার পরে সেকেন্ড যে বিষয়টা মাথায় রাখতে হয় সেটা হচ্ছে ডোমেস্টিক মার্কেট। সো ডোমেস্টিক মার্কেট এখন মেইনলি বেসড অন চাইনিজ সাপ্লায়ারের উপরে। তো আমরা যে উদ্দেশ্যে এই প্যানেল ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটিসটা করেছি সেটা হচ্ছে 600 মেগাওয়াট পার ইয়ার ইনিশিয়াল ফার্স্ট ফেজ। এটা টার্গেট বোথ ডোমেস্টিক অ্যান্ড ইন্টারন্যাশনাল মার্কেট। তো ইন্টারন্যাশনাল মার্কেটের প্রাইসটা বর্তমানে বেশ ভালো ওইসব এলাকায়, ওইসব কান্ট্রিগুলোতে যেখানে আপনার চাইনিজ সিলিকনের একটা চ্যালেঞ্জেস আছে, যেটা নাকি আপনার ট্রেসেবিলিটি ডকুমেন্ট দিয়ে প্রুভ করতে হবে দ্যাট ইজ নট ফ্রম চায়না অর এনি চাইনিজ রিজিয়ন। তো ওইটার কারণে ওইখানে আমি মনে করি ডোমেস্টিক বাংলাদেশে যদি আরও ম্যানুফ্যাকচারার আসে, তারা দে ক্যান কিপ ইন দেয়ার মাইন্ড অ্যান্ড দেন দে ক্যান এক্সপোর্ট to USA and Europe market as well, and they will get a very competitive good price. না, যেটা হচ্ছে যে বাংলাদেশে এই সোলার প্যানেল ম্যানুফ্যাকচারিংয়ে শুরুতে যারা বিনিয়োগ করেছিল তাদের মধ্যে আপনারাও একজন। আপনারা ছাড়া এখন কেউই আমার জানা মতে উৎপাদনে নেই। তাহলে এই চ্যালেঞ্জ মোকাবেলা করে, কারণ আমরা যেটা জানি যে সরকারের পক্ষ থেকে বাংলাদেশে কোনো পণ্য উৎপাদনের ক্ষেত্রেই কোনো ধরনের ইনসেন্টিভ বা প্রিভিলেজ দেয়া হয় না। তো এই চ্যালেঞ্জটা মোকাবেলা করে আপনারা সার্ভাইভ করছেন কীভাবে? আচ্ছা, অ্যাগেইন ভেরি গুড কোয়েশ্চেন। আমি আপনাকে আগেই বললাম যে এখানে আমরা বিজনেসটাকে দুইটা ফোল্ডে নিয়েছি, একটা ইন্টারন্যাশনাল মার্কেট অ্যান্ড ডোমেস্টিক মার্কেট। সো আমরা যদি শুধু ডোমেস্টিক মার্কেটকে টার্গেট করতাম, কারণ বিকজ ডোমেস্টিক মার্কেটটা স্টিল ইট ইজ এ স্মল মার্কেট। সো একটা ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটিস যদি করতে হয়, তাকে তার একটা ইয়ারলি একটা কনজামশনকে সামনে রেখে তখন কিন্তু এই ফ্যাক্টরিটা
ওভারহেডটাকে ডিস্ট্রিবিউট করা হয়, তখন আপনার কস্ট অফ প্রোডাকশন কমে যায়। তো আমরা যেটা করেছি সেটা হচ্ছে বোথ ইন্টারন্যাশনাল অ্যান্ড ডোমেস্টিক মার্কেটকে এবং কম্পিটিটিভ প্রাইসে ডোমেস্টিক মার্কেটেও যাতে আমরা বিক্রি করতে পারি। তো আমরা যেটা এখন বর্তমানে করতেছি আমরা, সেটা চাইনিজ যে প্রাইসে আমরা প্যানেলগুলো আমরা পাচ্ছি, সে চাইনিজ অলমোস্ট সেম প্রাইসে আমরা এখন বাংলাদেশ থেকে আমরা সাপ্লাই দিতে পারতেছি। আরেকটা আপনি যেটা প্রশ্ন করলেন সেটা হচ্ছে গিয়ে কোনটা আপনি জিজ্ঞেস করলেন জানি, যেটা ইনসেন্টিভ অন্যরা ধরে গেল আপনারা সারভাইভ করছেন। অন্যরা, আমরা ইনফ্যাক্ট 2010 সাল থেকে ম্যানুফ্যাকচারিংয়ে আছি। তখন একটা মার্কেট ছিল, সেটা হচ্ছে সোলার হোম সিস্টেম, এবং দ্যাট ওয়াজ দ্য স্মল সাইজ প্যানেলস ফর অফগ্রিড এরিয়ার জন্য। আর বর্তমান মার্কেটটা সম্প্রসারিত হয়েছে, অফগ্রিডটা এখন মিনিমাম একটা মিনিমাইজ হয়ে গেছে, ডিক্লাইন করছে, আর গ্রিড কানেক্টেড মার্কেটটা এখন অনেক বড়। তো সেই কারণে আমরা তখন সময়ের সাথে তাল মিলিয়ে আমরা ওই অফগ্রিড স্মল সাইজ প্যানেল থেকে বড় সাইজের প্যানেলে আমরা মুভ করি। প্লাস আমরা টেকনোলজিক্যাল অ্যাডভান্টেজটা আমরা নিয়েছি। আগে আমাদের সেমি ম্যানুয়াল ছিল, 50% ম্যানুয়াল 50% অটোমেটিক সিস্টেম ছিল। এখন আমরা ফুললি 100% অটোমেটিক প্রোডাকশন লাইনে আমরা চলে গিয়েছি, টেকনোলজিক্যাল অ্যাডভান্টেজটা এসেছে। তো অন্যরা যারা তারা সময়ের সাথে তখন এটা ধরে না রাখার কারণ হচ্ছে মার্কেট সেভাবে গ্রো করে নাই তখন, শুধুমাত্র সোলার হোম সিস্টেমের উপরে ডিপেন্ড করে যারা ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটিস করেছিল। আসলে সোলার হোম সিস্টেম এখন বলতে গেলে নাই এখন, সেই কারণে তারা প্রোডাকশনগুলো বন্ধ করে দিয়েছে। তারা চাইলে এখন আসতে পারে, কারণ মার্কেট ইজ গ্রোয়িং। গত 1-2 বছরে সোলারের যেসব ভাইব্রেশন ক্রিয়েট হয়েছে মার্কেটে, আমি মনে করি এখানে শুধু আমরা না, এখানে আরও অনেক ম্যানুফ্যাকচারার আসতে পারে এবং তারা দে ক্যান ডু বেটার দেন আদার দেন দ্য প্রিভিয়াস দ্যাট। আপনারা তো ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি করেছেন সোলার প্যানেল, কি পরিমাণ করেছেন এবং এটা কন্টিনিউ করবে কিনা মার্কিন যুক্তরাষ্ট্রে, এবং এর বাইরে আপনারা বিশ্বের অন্যান্য কোনো অঞ্চলে আর নতুন বাজার খুঁজছেন কিনা? জি, আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে বর্তমানে একটা কাস্টমারকে তাদের সাথে 4 বছরের আমরা ফরওয়ার্ড কন্ট্রাক্ট করেছি, এবং সেই অনুযায়ী আমরা তাদেরকে সাপ্লাই দিচ্ছি, এবং এটা ইট উইল বি কন্টিনিউড। এবং পাশাপাশি আমরা ইউরোপ এবং হচ্ছে আফ্রিকান মার্কেটও উই আর লুকিং ফর দ্য মার্কেট। আমরা ইতিমধ্যে কেনিয়াতে একটা ইন্টারন্যাশনাল এক্সিবিশন হয় সোলার, এবং সেই এক্সিবিশনে আমরা ওমেরা সোলার সেখানে পার্টিসিপেট করি, এবং আমরা উই হ্যাভ গট এ ভেরি গুড রেসপন্স ফ্রম আফ্রিকান মার্কেট অ্যাজ ওয়েল। এবং আগামী অক্টোবরে তানজানিয়াতে আরেকটা ইন্টারন্যাশনাল ফেয়ার আছে, যেখানে ওমেরা সোলার দে উইল শোকেস দেয়ার প্রোডাক্ট। সো আমরা শুধু ইউএসএ মার্কেট না, পাশাপাশি ইউরোপ এবং হচ্ছে এশিয়ান মার্কেটও আমরা অলরেডি উই আর ওয়ার্কিং অন ইট। এই যে সোলার প্যানেলের যে প্রযুক্তি, এটার দক্ষতা, এটা দিন দিন বাড়ছে। আপনারা যে দক্ষতা এখন করছেন, এই দক্ষতার পরিমাণ কত? এবং মানে যেটা আমরা জেনেছি যে আসলে ডাস্ট প্রোন অঞ্চলগুলোর জন্যে অ্যান্টি ডাস্ট অথবা ডাস্ট ফ্রি প্যানেলের যে উপযোগিতা আছে, এটা বাংলাদেশের জন্য উপযোগী। এটার ব্যাপারে আপনারা কি বিবেচনা করছেন, এবং এই টেকনোলজি চেঞ্জগুলোর সাথে এই বিনিয়োগ চ্যালেঞ্জটাকে কিভাবে ম্যাচ করাবেন ফিউচারে? ওকে, আমরা যখন এই সোলার ম্যানুফ্যাকচারিং প্ল্যানটা করি, আমরা আগামী 5 বছরে একটা সম্ভাব্য কোন কোন এরিয়াতে আমাদের R&D করতে হতে পারে সোলার প্যানেলের জন্য, সে বিষয়গুলো মাথায় নিয়ে আমরা প্রোডাকশনটা শুরু করেছি। অর্থাৎ আগামী 2-3 বছর এবং ম্যাক্সিমাম 5 ইয়ার্সের মধ্যে যেসব পরিবর্তনগুলো আসবে, আমাদের মেশিনারিজগুলো সেই পরিবর্তনের সাথে যাতে অ্যাডজাস্টমেন্ট করা যায়, সেই অপশনগুলো রেখেই আমরা প্রোডাকশন প্ল্যানটা করেছি আমরা। এখন বর্তমানে যেটা ট্রেন্ড, সেটা হচ্ছে আগে এক সময় ছিল মনোফেশিয়াল প্যানেল, এখন চলে আসছে মার্কেটে বাইফেশিয়াল। বাইফেশিয়ালে আপনার এনার্জি জেনারেশন প্রায় 4-5% বেশি হয় বাইফেশিয়াল, যদি আপনি রুফে আপনি বসান। আর যদি গ্রাউন্ড মাউন্টেড হিসাবে আপনি বসান, সেক্ষেত্রে মোর দেন 5% আপনার এনার্জি জেনারেশন বেড়ে থাকে। আরেকটা হচ্ছে কি, আপনার আমাদের এই অঞ্চলে সাউথ ইস্ট এশিয়া এবং বিশেষ করে সাউথ ইস্ট এশিয়া এবং বাংলাদেশ, এই অঞ্চলে ডাস্ট প্রচুর থাকে। এটার জন্য
গ্লোবাল যেসব প্যানেল ম্যানুফ্যাকচারার আছে তারা অ্যান্টি ডাস্ট প্যানেল অলরেডি ইন্ট্রোডিউস করেছে তাদের R&D শেষ করে। আমরা ওমেরা সোলারও আমরা সেটা ডাস্ট ফ্রি প্যানেল হিসাবে আমরাও বাংলাদেশে এই প্যানেলটা নিয়ে আসতেছি। এবং এটাও আপনি বলতে পারেন যে কি প্রযুক্তিগত যে ইনোভেশন এবং R&D সেটার সাথে আমরা তাল মিলিয়েই আমাদের আমাদের প্ল্যানটা আমরা চালু রাখছি। সর্বশেষ যে বিষয়টা জানার, যেটা আপনার কি মনে হয় যে স্থানীয় শিল্পকে, বিশেষ করে স্থানীয় উৎপাদনকে গুরুত্ব দেওয়ার জন্য সরকারের উচিত আমাদের এখানে যে প্রজেক্টগুলো বাস্তবায়িত হবে, এটা গ্রাউন্ড মাউন্টেড হোক আর রুফটপ হোক, এখানে লোকাল উৎপাদিত পণ্য ব্যবহারের ক্ষেত্রে একটা প্রায়োরিটি দেওয়ার বা ইনসেন্টিভাইজ করার কোনো একটা উদ্যোগ নেওয়া উচিত? ইয়েস, খুব সুন্দর এবং বর্তমান বাস্তবসম্মত একটা প্রশ্ন করেছেন, যেটা আমি যদি এটাকে এভাবে অ্যান্সারটা দিই আপনাকে। রুফটপ সোলার প্রজেক্টগুলোতে অনেকগুলো চ্যালেঞ্জেস ছিল, যেগুলো কিছুটা সরকার এটা নোটিস করেছে এবং সেখানে যেমন প্যানেলের যে ডিউটি, ইনভার্টারের যে ডিউটি বা স্ট্রাকচার, ডিসি কেবলস এগুলোর ডিউটি, এগুলোতে তারা দে আর ওয়ার্কিং অন ইট। কীভাবে বা টার্গেটটাকে মিট করার জন্য এগুলো হচ্ছে বড় চ্যালেঞ্জ, বা কস্ট একটা চ্যালেঞ্জ, ইম্পোর্ট ডিউটি আর একটা চ্যালেঞ্জ। তো এগুলোতে কিভাবে করা যায় সেটাতে ইতিমধ্যে আমরা জেনেছি যে ইনভার্টারের ক্ষেত্রে আপনার SRO বেনিফিট দেওয়া হচ্ছে এবং সেটা ডিউটিতে কমানো হবে, যেখানে আগে 37% ডিউটি ছিল 1%। সেটা যদি ইফেক্টিভ হয় সত্যিকারভাবে, তাহলে এটা অনেক বড় একটা বেনিফিট পাবে এই মার্কেট। আর সেকেন্ডলি যেটা আপনি বললেন যে কি অন্যান্য ক্ষেত্রে কিভাবে এই প্রজেক্টগুলোকে লোকাল ম্যানুফ্যাকচারাররা কীভাবে হতে পারে, ইতিমধ্যে সরকার কয়েকটা উদ্যোগ নিয়েছে যে নতুন কোনো ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট যদি আসে তাহলে সে 10 বছরের একটা ট্যাক্স বেনিফিট, সেটা হচ্ছে বিভিন্ন স্ল্যাব ওয়াইজ একটা ট্যাক্স বেনিফিট পাবে। এটা একটা বড় ধরনের সুযোগ ক্রিয়েট করবে নতুন ফ্যাক্টরি করার জন্য। আর দ্বিতীয় হচ্ছে যেটা হতে পারে, যেটা এখনও করা হয়নি, সেটা করলে পরে আরও উপকার হবে মার্কেটের জন্য, বিশেষ করে টার্গেট মিট করার জন্য। সেটা হচ্ছে যদি লোকাল IPP প্রজেক্ট বা লোকাল গ্রাউন্ড মাউন্টেড প্রজেক্ট এবং রুফটপ প্রজেক্টে যদি এই ধরনের একটা নীতিমালা সাপোর্ট পাওয়া যায়, যে বা একটা সার্টেন পার্সেন্টেজ লোকাল ম্যানুফ্যাকচারিং প্যানেল ইউজ করতে হবে, তাহলে সেক্ষেত্রে এই ইন্ডাস্ট্রিটা বা খুব কুইকলি গ্রো করবে এবং অনেক এন্টারপ্রেনিয়ার তারা ইন্টারেস্ট শো করবে এই বিজনেসে আসার জন্য, যেটা বিজনেস ইনভেস্টমেন্ট হিসাবে খুব উপকার হবে এবং হচ্ছে গিয়ে ফরেন ইনভেস্টমেন্টও আমার মনে হয় এখানে আসবে সেক্ষেত্রে অনেক। ধন্যবাদ এনার্জি পাওয়ারের সাথে যুক্ত হওয়ার জন্য।